ঠাকুর শ্রী অরবিন্দ সাধক সংঘ ট্রাস্ট পরিচালিত আজকের ক্লাস ধ্যান ও কর্ম শ্রী অরবিন্দ শ্রীমায়ের আলোকে। আজকে এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই স্বাগত, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সন্দীপ মজুমদার মহাশয়, তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রথমে একটি সঙ্গীত পরিবেশন করবেন সুতীর্থ। দক্ষিণে হাওয়া জাগো জাগো, জাগাও 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 আবার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরবে যে হায় কত না গান। জাগো জাগো দক্ষিণে হাওয়া জাগো জাগো, পথের ধারে আমার কারা ও গো পথিক বাঁধনে হারা। পথের ধারে আমার কারা ও গো পথিক বাঁধনে হারা। নিত্য তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে রে দান। জাগো জাগো দক্ষিণে হাওয়া জাগো জাগো, গানের পাখা যখন খুলি বাধা বেদনে তখনই ভুলি। গানের পাখা যখন খুলি বাধা বেদনে তখনই ভুলি। তখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে। কখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে। বন্ধ বাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণে হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরবে যে হায় কত না গান। জাগো জাগো দক্ষিণে হাওয়া জাগো জাগো। নমস্কার। হয়ে গেছে ওর গান, শোনা গেল? হাততালি হাততালি হাততালি, নাতিবাবু গেয়েছে খুব হাততালি হাততালি হাততালি। গোপা তোমার কাছ থেকে তো কোনোদিন গান শুনলাম না। সুরে একদম পারফেক্ট সুরে, এই আমরা রোজ ওর গান শুনবো প্রায়। হ্যাঁ, ও আমাকে সকাল থেকে বলে রেখেছে আমি গান করবো। আমি কি শিখি। খুব ভালো হয়েছে, নাতিবাবুর গান খুব ভালো হয়েছে। শিখেছে একদম পারফেক্ট সুরে। হ্যাঁ, ও শিখেছে, একটু ওর মা দেখিয়ে দেয়, মাও দেখায়। ওর পাঠভবন স্কুলে শিখিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক সুরে খুব সুন্দর গেয়েছে। পাঠভবনের স্কুলে। হ্যাঁ হ্যাঁ, পাঠভবন বুঝতে পেরেছি। আবার গাইবে তুমি, একবার গাইবে, আবার গাইবে। হ্যাঁ, আপনি সুতীর্থ জয়েন করেছিস? সুতীর্থ কোথায় গেল? বললাম ওকে, আপনি আরম্ভ করে দিন দাদা। এদিকে খুব মেঘ ডাকছে, ওদিকে ডাকছে না না, এখানে তো এখনো হয়নি, মেঘ করে আছে দেখছি।
রেকর্ড হলো না, কেন? যোগ হলো না, এর সঙ্গে যোগ না হলে কি হবে? গানটা রেকর্ড হলো না। আসতে হয়ে যাবে। হয়েছে, যতটা পারি হয়েছে। আরেকবার করবেই, করেই আমি করে নেবো, কালকে ইউটিউবে দিয়ে দেবো। ইস, একদম না, একদম না, প্লিজ, একদম না। ইউটিউবে প্লিজ দিও না আমাকে। আগে আমি আমার ছবি দিতাম ইউটিউবে, মা একদিন আমার বকে দিয়েছিল। হ্যাঁ দাদা বলুন। কেউ গান গাইবে? না আজকে তো বাণীদির, আজকে তো অরো লাইভ আছে, ওই জন্য না আর কাউকে তো সতীর্থকে না পাচ্ছি না, জয়েন তো আর কেউ গান গাইবে? না 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 দাদা, কাউকে তো তাহলে কি আমরা শুরু? হ্যাঁ শুরু করে আমরা শুরু? হ্যাঁ শুরু করে আচ্ছা আমরা শুরু। আচ্ছা আমরা প্রতি সপ্তাহে বুধবারের যে ক্লাসটি করি, শিবপুর শ্রী অরবিন্দ সাধক সংঘ পরিচালিত সেই ক্লাসটি বিশেষ কারণে গতকাল হয়নি এবং আজকে এই বৃহস্পতিবার এই সময় নেওয়া হয়েছে। আজকের বিষয় শ্রী অরবিন্দ এবং মায়ের আলোয় ধ্যান ও কর্ম। ধ্যান এবং কর্ম এই দুটি অপরিহার্য বিষয়, বিশেষ করে ভগবানের সাধনার জন্য, এবং দুটি বিষয়ে খুব বিস্তৃত এবং গভীরতর যে সব কিছু রয়েছে, একসাথে করারও একটু সময়ের দিক দিয়ে অসুবিধে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ভেবে দেখবো কিভাবে কি করি। আমরা প্রথমে ধ্যানের বিষয় একটুখানি শুনে নিয়ে তারপর কর্মের বিষয় আসার চেষ্টা করি। দেখুন না, যারা উপস্থিত আছেন সকলেই বেশ ভালোভাবেই অভ্যস্ত এবং পরিচিত এই দুটি বিষয় নিয়ে। কারণ শ্রী অরবিন্দ মায়ের যে পূর্ণযোগ সাধনা, সেখানে ধ্যান এবং কর্ম দুটি অপরিহার্য বিষয় রয়েছেই। এবং বিশেষত ধরুন আমরা যারা আশ্রমে যাই বা বিভিন্ন কেন্দ্রে যাই, সেখানে কিন্তু ধ্যান তো হয় একটা বিশেষ সময় শেষের দিকে। আশ্রমে যেমন বিশেষ করে সমাধিতে একদিন হয়, আর প্লে গ্রাউন্ডে বিশেষ একদিন হয়, সেই সব সম্পর্কে আমরা জানি। এছাড়াও ব্যক্তিগতভাবে আমরা কেউ কেউ ধ্যানের অভ্যাস করতেই পারি বা ধ্যানের মধ্যেও সাধনাকে এগিয়েও নিয়ে যেতে পারি। মূল বিষয়টা হলো যে মনটাকে আমাদের একটা নিয়ন্ত্রণ করা, মনকে শান্ত করা, সংযত করা এবং মনের সমস্ত বিষয়ের উপর একটা কর্তৃত্ব বোধ আসা, এটাই হচ্ছে ধ্যানের মূল লক্ষ্য। কারণ মনকে জয় করলেই আমরা জানি যে জগৎকে জয় করা যায়। চঞ্চল বিক্ষিপ্ত মন কখনো এই জীবনে কোনো ভালো জিনিস এনে দেয় না, বরঞ্চ নিদারুণ অশান্তি, অতৃপ্তি এবং জীবন সংগ্রামে প্রতি পদে জয় থেকে পরাজয়ের দিকই বেশি, শক্তির থেকে অপব্যয় এবং অবক্ষয়ের দিকে বেশি চলে। চঞ্চল বিক্ষিপ্ত মন দিয়ে কিছু হয় না। এখন বিতর্ক হতে পারে, এখানে চঞ্চল বিক্ষিপ্ত মন দিয়ে তো বাইরে অনেক কিছু দেখা যাচ্ছে, সেইটা অন্য বিষয়। ভগবানের সাধনায়, আধ্যাত্মিক সাধনায় চঞ্চল মন নিয়ে কিছু করা যায় না। তা আমরা প্রথমে একটু শ্রী অরবিন্দের লেখা থেকে শুনে তারপর মায়ের লেখাতেও আসবো, আর ধীরে ধীরে একটু এগোই। প্রথমত হচ্ছে ধ্যান বিষয়টি হলো একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট আসনে,
একটি নির্দিষ্ট ভাবের মধ্যে যে কোনো ব্যক্তি মানুষ যদি স্থির হয়ে বসেন তার নিজস্ব সুবিধে অনুযায়ী, এবং সেখানে যদি উনি ধীরে ধীরে বাইরের সমস্ত যে অস্থিরতা, চঞ্চলতা, বিক্ষিপ্ততা, এর থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেন, গুটিয়ে নিয়ে বাইরের সমস্ত প্রকৃতির বিষয় থেকে নিজেকে আলাদা করে ধীরে ধীরে যদি ভেতরের দিকে ঢোকেন, এবং এই ঢোকাটা হচ্ছে এইরকম, বলছেন যে আমাদের যে হৃদ কেন্দ্র রয়েছে, সেন্টার অফ দি হার্ট, এই ঠিক আমাদের বাইরে থেকে যদি আমরা সেটাকে লোকেট করি, সেইখান থেকে ধীরে ধীরে নিজেকে, নিজের সমস্ত সত্তাকে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাওয়ার একটা চেষ্টা চালান। প্রথমেই বলে রাখা দরকার, এটা একদিনের ব্যাপার নয়, কিছু সময়ের ব্যাপার নয়, এটা একটা দীর্ঘকালীন বিষয় এবং যথেষ্ট আন্তরিকভাবে একটা চর্চার বিষয়। কিন্তু যখনই আমরা ভেতরে ঢুকতে যাব এবং নিজেকে স্থির করতে যাব, তখনই আমাদের প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা হবে যে বাইরে থেকে যেন অজস্র চিন্তা ভাবনা, সেই সময় যেটা একটু আগে ছিল না, ধ্যানটা করার আগে ছিল না, সেই সময় এসে যেন মাথার মধ্যে জড়ো হচ্ছে। যত সব অতীতের স্মৃতি, সব আজে বাজে চিন্তা ভাবনা, বর্তমানের সমস্ত সমস্যার বিষয়, এমনকি ভবিষ্যতের আশঙ্কা নিয়েও অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে যেন জড়া পড়ছে, এবং মনটাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। এটা আসবেই। তার কারণ হচ্ছে এইসব যে বিক্ষিপ্ততা, এসব যে অস্থিরতা, এইসব যে সমস্ত চিত্ত চাঞ্চল্যের বিষয়গুলি রয়েছে, এগুলো কিন্তু এমনিতেই আবহাওয়ার মধ্যে রয়েছে। আমরা সাধারণভাবে কেন বুঝতে পারি না? সাধারণভাবে এত সারফেস এরিয়াতে থাকি, সাধারণ মনে থাকি, বহিরাগত মনে থাকি, বাইরের মনে থাকি, যে সেখানে ওইগুলোর সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় না, কোনো কনট্রাস্ট হয় না, কোন রকম ওদের নিয়ে ঝামেলাঝাটি নেই, সব মিলেমিশে একাকার হয়ে যেন একটা সখ্যতা থাকে, বন্ধুত্ব থাকে, চলো ঠিক আছে, অসুবিধা। কিন্তু যেই চেষ্টা করা গেল যে ওদের থেকে নিজেকে একটু আলাদা করা, তখনই যেন এরা ঝাঁপিয়ে পড়ে এবং একবারে মনের মধ্যে কিলবিল করতে শুরু করে যে কি করে ওই আমাদের ওই স্থিরতাটা থেকে নিজেদেরকে আটকে রাখবে। এরা কিন্তু প্রত্যেকে এক একটা লিভিং পার্টিকেলস হিসেবে কাজ করে, শ্রী অরবিন্দ মা বলছে। এই সময় সব থেকে ভালো উপায় হচ্ছে এগুলোকে একেবারে পাত্তা না দিয়ে স্থির আসনে এবং খুব সুখের মনে, যেন কোনো রকম কষ্ট না থাকে, কোনো বিশেষ লড়ালড়ি না থাকে, তাদের সাথে কোনো রকম একটা আমি যুদ্ধ জয় করবো এরকম যেন ভাব না থাকে, বা এদেরকে সরাবো, দূর করে দেবো, কিচ্ছু করার দরকার। খুব একটা সুখনম্য ভাবে এবং খুব স্থির ভাবে একবারে চুক্তি করে বসে থাকে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখা যাবে যে এই যে একটা ঝড় উঠেছিল, বিভিন্ন ধরনের সমস্ত চিন্তা ভাবনার ঝড়, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিয়ে যে জিনিসগুলো ভুলেও গেছিলাম সেইগুলো সেই সময় এসে গেছে, বা এমন এমন কিছু এসে গেছে যেগুলোকে সহ্য করা যায় না, সেইগুলোকে দেখা যাবে ধীরে ধীরে যেমন গা থেকে ধুলো ঝরে যায়, ময়লা ঝরে যায় কোনো একটা আসবাবপত্র থেকে, সেই রকম ভাবে দেখা যাবে মনের মধ্যে থেকে ওই ধুলোগুলো, ওই সমস্ত বিক্ষিপ্ত চিন্তা ভাবনা, অস্থির চিন্তা ভাবনা, চাঞ্চল্যকর চিন্তা ভাবনা, সমস্তগুলো ধুলোর মতো আস্তে 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 ঝরে যাচ্ছে। এবং যত ঝরে যাচ্ছে তত দেখা যাচ্ছে আর একটা মনের অংশ, সেটা একটু ভেতর দিকে, সেটা ধীরে ধীরে খুব শান্ত হয়ে যাচ্ছে, খুব স্থির হয়ে যাচ্ছে, খুব একাগ্র হয়ে যাচ্ছে। এবং তখন
এই বাইরের যা কিছু জীবনের, সেখান থেকে ভেতরের দিকে একটা আকর্ষণ বোধ হচ্ছে, যেটা ধীরে ধীরে আরো ভেতরে, আরো গভীরে, আরো গভীরে আমাদের নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা প্রাথমিক বিষয়। কিন্তু এইটা যদি প্রতিদিন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আসনে, কেন বলছি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট স্থানে, তার কারণ বলছেন ওইখানে একটা ডিভাইন ইনফ্লুয়েন্স বা দিব্য একটা প্রভাব কাজ করতে শুরু করে। যদি প্রতিদিন ওই জায়গাটা করা যায়, সেখানে একটা সাপোর্টিভ একটা এলিমেন্ট হিসেবে দিব্য শক্তিগুলো, দিব্য শান্তি, দিব্য আনন্দ এইখানে এসে কিন্তু সহযোগিতা করতে শুরু করে। আর এটা যদি দিনের ধরুন সকালে একটু করে নিলাম, আজকে, কালকে একটুখানি মনে হলো দুপুরে করলাম, আচ্ছা পরশু দিন একটু সন্ধ্যেবেলা করলাম, তাহলে হয় কি তাদের সাথে সম্পর্কটা ঠিক তৈরি হয়। কারণ একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার জন্যে ওই রকম একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট একটা ভাব নিয়ে যদি কাজটা করা যায়, যেমন ধরুন বন্ধুর সাথে যে দেখা হবে, একটা আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করা থাকে যে এই সময় কিন্তু তুইও দাঁড়াস, আমিও দাঁড়াবো। কারণ দুজনের সমস্ত কাজকর্মকে ফেলে রেখে তবেই কিন্তু আমরা বন্ধুত্বের জায়গায় যাই। এদের সাথে সেরকম একটা সখ্যতা তৈরি করতে হবে, এবং এত আকর্ষণীয়, এত আনন্দের বিষয় হয়ে যাবে যে দেখা যাবে সেটা না করলে একটা কষ্ট হচ্ছে। কিন্তু সেটা কিন্তু একদিন দুদিনের বিষয় নয়। আর অভ্যাস এমন একটা জিনিস, যে কোনো একটা শুভ বিষয় যদি অভ্যাস করা যায়, একটা মঙ্গলজনক বিষয় যদি অভ্যাস করা যায়, দেখা যাবে ওই সময়টা ওইটা না করলে সারাদিন একটা কিরকম অস্বস্তি লাগবে, ভালো লাগবে। সমস্ত নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে সেটা একটা সিস্টেমেটাইজড হয়ে যায়, এমন বেশি সেটা একাত্মতায় আসে, তখন মনে হয় এটা না করলে চলবে। যেমন আমরা ধরুন যে সময়টা খাই, লাঞ্চ করি বা ব্রেকফাস্ট করি, ওই সময়টা না করলে কেমন যেন একটা অস্বস্তি হয়, শারীরিক দিক দিয়ে একটা খিদে পায়। অথচ সেইটা কিন্তু সেই সময় যদি আমরা করি, দেখা যেতে পারে যে একটা স্বস্তির জায়গায় আমরা আসি। এটা ফিজিক্যাল লেভেলে, আর ওইটা মেন্টাল লেভেলে। অভ্যাস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই যে ধ্যান করে কি হয়, কি সুবিধাটা কি হয়? সুবিধাটা এটা হয় যে আমরা সাধারণত ঘুম থেকে উঠে বা ঘুমানো পর্যন্ত যে সারা দিনটা কাটাই, এই সময় দেখা যাবে মন কিন্তু একই অবস্থায় থাকে না। ঘুম থেকে উঠে যে মনটা, সেটা কিছুক্ষণ বাদেই কিন্তু পাল্টাতে থাকে, বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে, বিভিন্ন মানুষের সাথে আদান প্রদানের মধ্যে দিয়ে, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে। দুপুরে সেই মনটা আবার অন্যরকম হয়ে যায়, বিকেলে অন্যরকম হয়ে যায়, সন্ধ্যায় অন্যরকম হয়ে যায়, রাত্রিরে অন্যরকম। এই যে মনের বিভিন্ন গতিধারা চলে, সেখানে মনের মধ্যে গভীরে কিছু রয়েছে, সেটা কিন্তু আমরা চট করে বুঝতে পারি না যতক্ষণ আমরা এই বাইরের মনে থাকি, বাইরের মনের গতিধারার মধ্যে দিয়ে আমরা চলতে থাকি। ধ্যান আমাদের জানিয়ে দেয় এই মনের গভীরে কি রয়েছে। এই বাইরের মনের ভেতরের একটা মন আছে, প্রত্যেক মানুষের জেনে রাখা দরকার। এই যে বাইরে যে মানুষগুলোকে আমরা দেখি, সেইটা কিন্তু মানুষের পরিচয় নয়। প্রত্যেক মানুষের গভীরে সে যে অবস্থায় থাকুক, তার ভেতরের একটা মানুষ রয়েছে। তার হয়তো পরিচয়টা খুব ক্ষণিক, মুহূর্তের মধ্যে হয়তো কিছুটা পাওয়া গেল বা পাওয়া গেল না, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে একটা গভীরের মানুষ, একটা ভেতরের মানুষ রয়েছে। ধ্যান আমাদের সেই ভেতরের বা গভীরের মানুষের সাথে একটা সংযোগ স্থাপন। তখন আমরা বাইরের মন থেকে ভেতরের মনে ঢোকার একটা প্যাসেজ তৈরি হয়, সেখান দিয়ে যাতায়াত করতে পারি। কখনো হয়তো বাইরে আসি, আবার কখনো ভেতরে যাই। এই করতে করতে ভেতরের একটা জগৎ আমাদের সত্তার মধ্যে তৈরি হয়।
যেটা কিন্তু বাইরের জগতের থেকে অনেক বিশাল, অনেক আকর্ষণীয়, অনেক মহৎ, অনেক উদার, অনেক গভীর, অনেক সুদূরের, অনেক উচ্চতা। যখন তার স্বাদটুকু পেয়ে যায় কেউ, তখন কিন্তু তার মধ্যে একটা আলাদা আকর্ষণীয় বিষয় আসে, এই ধ্যানের বিষয়। অনেকে বলেন, শোনা যায় যে দেখুন আমার মশাই ধ্যান হয় না, জানেন তো আমি অনেক চেষ্টা করেছি, আমি চোখ বন্ধ করলেও অন্ধকার, চোখ খুললেও অন্ধকার। আর চোখ খুললে অন্ধকার মানে চোখ খুললে এই বিশৃঙ্খল জগৎ, আর চোখ বন্ধ করলে ভেতরের বিশৃঙ্খলতা, মনের সমস্ত চাঞ্চল্য, প্রাণের সমস্ত চাঞ্চল্য, আর শরীরের সমস্ত অভ্যাস নিয়ে একটা জড়াপুটুলি চাঞ্চল্য, এইটা আমাকে কিছুতেই ধ্যানের দিকে নিয়ে যায়। এবং তিনি নিরাশ হন, অনেক সময় ছেড়েও দেন। কিন্তু বলা হচ্ছে তুমি যদি লেগে থাকতে পারো, তাহলে কিন্তু একটা না একটা দিন তুমি এর ফল পাবেই, এবং এর সাফল্য তুমি পাবেই। আমরা এবার ঠিক শুনে নি শ্রী অরবিন্দ কি বলছেন এই সম্পর্কে, ধ্যান সম্পর্কে। শ্রী অরবিন্দ বলছেন, দেখুন প্রথমেই এটা দরকার, আমাদের জেনে রাখা দরকার, the growth out of the ordinary mind into the spiritual consciousness। দেখুন প্রথমেই কিন্তু মূল বিষয়টা তিনি জানেন। আমি চোখ বুঝে কিছুক্ষণ বসে রইলাম, এবং অনেককে বললাম যে আমি ধ্যানে বসে আছি, বা অনেকে দেখছি আমি ধ্যান করছি, অথচ আমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে ভাবছি যে আমি যে স্টেপটা নিয়েছি ধ্যানে, কিন্তু আমি ভেতরে ভেতরে একটা টার্গেট নিয়েছি, অমুক বিষয়টা আমার দরকার, অমুক লাভটা আমি করব। ওটা কিন্তু ধ্যান নয়, ওটা চোখ বুঝে কিছুক্ষণ বসে থাকা। তাহলে কি বলছেন, এই যে সাধারণ যে মন, সেই সাধারণ মন থেকে আধ্যাত্মিক একটা চেতনায় বেড়ে ওঠা, বঞ্চিত হওয়া, যেমন ভাবে একটা শিশু বেড়ে ওঠে আস্তে আস্তে, সেইভাবে ভেতর থেকে সাধারণ মন থেকে আধ্যাত্মিক চেতনার দিকে একটা বেড়ে ওঠার বিষয়। সেটা কি ক্যান বি এফেক্টেড, সেটা কার্যকরী হতে পারে আইদার বাই মেডিটেশন, ধ্যানের মধ্যে দিয়ে, ধ্যানের দ্বারা, আইদার বাই ডেডিকেটেড ওয়ার্ক, খুব নিবেদিত কর্মের মধ্যে দিয়ে, অর ভক্তি ফর দ্য ডিভাইন, অথবা ভগবানের প্রতি ভক্তির মধ্যে দিয়ে। তিনটে জায়গা বললেন, একটা ধ্যান, একটা নিবেদিত কর্ম, আর একটা ভক্তি। আজকের বিষয়ে আমার ধ্যান, কিন্তু এই তিনটেই জানার দরকার, কারণ আছে। আবার শ্রী অরবিন্দ পরের একটি লেখায় বলছেন, দ্য অবজেক্ট অফ দ্য সাধনা ইজ ওপেনিং অফ দ্য কনসাসনেস টু দ্য ডিভাইন। দেখুন ওখানে কি বললেন, যে বাইরের যে মন, সেখান থেকে আধ্যাত্মিক চেতনায় আস্তে আস্তে বেড়ে ওঠা। ধীরে ধীরে সেটা বোঝাও যাবে যে বাইরের যে মন ছিল এতদিন ধরে বাইরে থেকে একটা স্বাদ নিচ্ছিল, বাইরের সাথে যুক্ত ছিল, সে আস্তে আস্তে ভেতরের চেতনায় এমন একটা তার মধ্যে সমৃদ্ধি হচ্ছে, সেখান থেকে একটা আধ্যাত্মিক চেতনার বোধ তার মধ্যে তৈরি হচ্ছে, এবং সে সেটা বুঝতে পারছে। এটা কিন্তু কাল্পনিক বিষয় নয়, এটা আবেগের বিষয় নয়, এটা ভাবের বিষয় নয়, এটা কিন্তু জীবন্ত জাগ্রত একটা বিষয়। একটা মানুষ বাইরের মানুষ থেকে ভেতরের একটা আধ্যাত্মিক মানুষ হয়ে উঠছে, সে কিন্তু নিজে সেটা বুঝতে পারে। কারণ চেতনার ধারায় সে জানতে পারে যে ভেতরে ভেতরে কিরকম চেঞ্জেস, পরিবর্তন বা রূপান্তর হয়ে চলেছে। তাহলে অবজেক্ট অফ দ্য সাধনা, দ্বিতীয় লেখায় বলছেন, ইজ ওপেনিং অফ দ্য কনসাসনেস টু দ্য ডিভাইন। তাহলে সাধনার লক্ষ্য কি না, ভগবানের যে চেতনা সেইখানে নিজেকে খুলে, and the change of the nature,
এই যে আমাদের ক্যাপশনটা করা হচ্ছে শ্রী অরবিন্দ মায়ের আলোয়, এইখানটা হচ্ছে শ্রী অরবিন্দ মায়ের আলো অ্যান্ড দ্য চেঞ্জ অফ দ্য নেচার, এবং প্রকৃতির পরিবর্তন। কেন বললেন শ্রী অরবিন্দ মায়ের আলোয়? এমন এমন স্কুল অফ থটস আছে যেখানে চেতনার পরিবর্তন প্রকৃতিগতভাবে কোনো প্রয়োজন নেই, সেখানে ভেতরে একটা স্ট্যাটিক কনসাসনেসের সাথে একটা স্থির চেতনার সাথে নিজে মিলিত হয়ে সেখানে শান্তি এবং আনন্দে থাকার জন্য ধ্যানকে আশ্রয় করা। শ্রী অরবিন্দ মায়ের সাধনায় কিন্তু তা নয়। এই সাধনায় কিন্তু কোনো স্ট্যাটিক একটা জায়গায় তোমাকে যে স্থির হয়ে থাকতে হবে তা নয়। এখানে তোমাকে চেঞ্জ অফ দ্য নেচার অর্থাৎ প্রকৃতির পরিবর্তনের জায়গাটাও ঘটাতে হবে ওই ওপেননেস টু দ্য ডিভাইন কনসাসনেসের মধ্যে। এটা ধ্যান। বলছেন মেডিটেশন অর কন্টেম্পলেশন ইজ ওয়ান মিনস, অর্থাৎ ধ্যান এবং কন্টেম্পলেশন মানে হচ্ছে মনন করা, কোনো কিছু নিয়ে মনকে একাগ্রভাবে সেই দিকে ধাবিত করা হচ্ছে কন্টেম্পলেশন। আর মেডিটেশন হচ্ছে নিজেকে ওপেন করা, খুলে দেওয়া দিব্য চেতনার কাছে, ভগবানের কাছে। এইটা হচ্ছে একরকমের একটা পথ। বাট the only one means, কিন্তু এটা হচ্ছে এক ধরনের পথ। ভক্তি is another, ভক্তিটা এক ধরনের পথ, ওয়ার্ক ইজ অ্যানাদার, কর্মটা আর এক ধরনের পথ। এইবার শ্রী অরবিন্দ তৃতীয় লেখাতে বলছেন ওয়ার্ক, ভক্তি অ্যান্ড মেডিটেশন আর দ্য থ্রি সাপোর্টস অফ যোগা। এই তিনটে পথই কিন্তু যোগের অবলম্বন হিসেবে কাজ করে। ওয়ান ক্যান ডু উইথ অল থ্রি অর টু অর ওয়ান। কেউ তিনটে পথ নিয়ে চলতে পারে, কেউ দুটো নিয়ে চলতে পারে, কেউ একটা নিয়ে চলতে পারে। দেয়ার আর পিপল হু ক্যান মেডিটেট ইন দ্য সেট ওয়ে দ্যাট ওয়ান কলস মেডিটেশন। কেউ কেউ আছেন যারা এই একটু আগে বলছিলাম ধ্যান করতে পারেন না, ধ্যানের ধারায় যেরকম ধ্যান করে সেটা করতে পারেন না, বাট দে প্রোগ্রেস থ্রু ওয়ার্ক অর থ্রু ভক্তি অর থ্রু দ্য টু টুগেদার। তারা যারা ধ্যান করতে পারেন না তারা কাজ এবং ভক্তি নিয়ে বা দুটো নিয়েই তারা উন্নতির দিকে চলতে থাকে। বাই ওয়ার্ক অ্যান্ড ভক্তি one can develop a consciousness in which eventually a natural meditation and realization becomes possible. এবং কাজ এবং ভক্তি নিয়েও কিন্তু এমন একটা চেতনার উন্নতি হতে পারে যেটা ধ্যানের মধ্যে দিয়ে হয়। এই কারণে বললাম কেন ধ্যানে যারা খুব উপযুক্ত হতে পারেন না, ধ্যানে যারা খুব একটা মনে হয় না যে ধ্যান করে আমি কিছু করতে পারি, তাদের কাছে কিন্তু কর্ম এবং ভক্তির বিষয়টা হচ্ছে। এইবার শ্রী অরবিন্দ বলছেন যে এই ধ্যানের বিষয়টি যে বলছেন কিরকম, বলছেন যে মেডিটেশন মিনস properly the concentration of the mind on a single train of ideas which work out a single subject. ধ্যান হলো মনকে এমন ভাবে একাগ্র করা যে একাগ্রতার মধ্যে দিয়ে সে বিশেষ কোন একটা ধারণার মধ্যে দিয়ে বা বিশেষ কোন বিষয়ের মধ্যে দিয়ে একীভূত হওয়ার চেষ্টা করে।
এবং এই ধ্যানের অনেক রকমের প্রসেস আছে, অনেক রকমের পথ আছে, সেগুলো ধীরে ধীরে আমরা আসি। ধ্যান ছাড়াও আর একটা বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে কন্টেম্পলেশন বা মনন করা। এটা ধ্যানেরই কিন্তু একটা রূপ, ধ্যানের থেকে আলাদা রূপ না, ধ্যানেরই একটা রূপ। সেটা কি না, কন্টেম্পলেশন মিনস রিগার্ডিং মেন্টালি এ সিঙ্গল অবজেক্ট, image, idea, so that the knowledge about the object, image or idea may arise naturally in the mind by force of the concentration. এবারে ওইখানে কি একটা বিশেষ ভাব নিয়ে বিশেষ বিষয়ের মধ্যে একীভূত হওয়া গেল। এখানে কিন্তু আবার মননের মধ্যে দিয়ে কি করা হচ্ছে, কোন রূপকে, মায়ের রূপকে ধরুন ভাবছি, শ্রী অরবিন্দের কোন রূপকে মনের মধ্যে দিয়ে ভাবছি, তো মেন্টালি কিন্তু বলছেন, মেন্টালি মনের মধ্যে দিয়ে ভাবছি, কোন একটা ধারণাকে নিয়ে ভাবছি, কোন একটা জ্ঞানের বিষয়কে নিয়ে ভাবছি, সেইটা নিয়ে মনন করতে করতে কিন্তু ধ্যানে যেখানে যাওয়া যায়, কন্টেম্পলেশন বা মননের মধ্যে দিয়েও সেখানে যাওয়া যায়। কেন এই দুটো ভাগ করলেন? অনেকে ধ্যানের মধ্যে দিয়ে বুঝতে না পারে ওই মননের মধ্যে চলে যান আর ভাবেন এইটা ধ্যান। দুটোর কিন্তু একই জিনিস, একই অবস্থার মধ্যে থাকলেও দুটোর কিন্তু এরিয়া বা দুটোর অনুভূতি উপলব্ধি আলাদা রকম হয়। সেটা যার যার প্রকৃতি সেরকম ভাবে করবে। এইবার শ্রী অরবিন্দ বলছেন, দেয়ার আর আদার ফর্মস অফ ধ্যান। ধ্যানে কিন্তু অন্যান্য কোন রূপও আছে। কি? দেয়ার ইজ এ প্যাসেজ in which Vivekananda advises you to stand back from your thoughts. স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে তুমি যখন ধ্যানে বসবে, দেখবে তোমার দিকে ঝড়ের মতো সমস্ত চিন্তা ভাবনাগুলো আসছে, যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম। তুমি সেই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে ভেতর দিকে সরিয়ে নাও, স্ট্যান্ড ব্যাক। ওইগুলোর সাথে কিন্তু তুমি কোনোভাবেই কোনো সম্পর্ক রাখতে যাবে না, ওগুলো নিয়ে ভাবতে যাবে না, বিশ্লেষণ করতে যাবে না, ব্যাখ্যা করতে যাবে না। তুমি অবজার্ভ করো, পর্যবেক্ষণ করো ওইগুলোকে, এবং তুমি স্ট্যান্ড ব্যাক করো, পেছনের দিকে চলে যাও। মা যেমন বলছেন, স্টেপ ব্যাক ইনটু ইয়োরসেলফ, ভেতর দিকে চলে যাও। এবং খুব সুন্দর স্বামীজি বলেছেন, যেমন আকাশের মধ্যে দিয়ে মেঘ উড়ে যায় বা পাখি উড়ে যায়, কিন্তু আকাশ নিশ্চল থাকে, সেই রকম তোমার হৃদয় আকাশটাকে নিশ্চল রাখো আর দেখো ওগুলো সমস্ত চিন্তা ভাবনাগুলো পাখির মতো, মেঘের মতো উড়ে 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 চলে যাচ্ছে। এবং যেহেতু তুমি একটা দূরত্বে আছো, তুমি সেটাগুলোকে দেখতে পাচ্ছ, একটা খুব সূক্ষ্ম একটা পর্যবেক্ষণ শক্তি দিয়ে তুমি দেখতে থাকো, এবং এগুলো যেতে যেতে একটা সময় দেখবে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবং কিরম ব্ল্যাঙ্ক বলছেন, একটা ব্ল্যাক বোর্ডের মতো হয়ে যাচ্ছে, একবারে ফাঁকা, কিছুই তাতে লেখা নেই, তাতে কোনো চক ইউজ করা নেই, একবারে শূন্য একটা অবস্থা তোমার মধ্যে এসে দাঁড়াবে। এই ধরনের একটা ধ্যানের বিষয় শ্রী অরবিন্দ আমাদের জানাচ্ছে। আবার একটা ধ্যানের কথা বলছি, যেটা গীতাতে বলা হয়েছে, সেটা হচ্ছে এইটা যে যত রকম চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনাগুলোকে তুমি তোমার ভেতরে ঢুকতেও দেবে না, সেটার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তুমি সেগুলোকে রিজেকশন করো, পরিবর্জন করো। You will find the Gita speaks of this rejection of all mental thoughts as one of the methods of yoga, and even the method it seems to prefer. This may be called the ধ্যান of liberation. স্বামীজি যে ধ্যানের কথা বলেছিলেন, ওই ধ্যান হচ্ছে প্রত্যাহারের ধ্যান, সেটাকে আমরা দেখছি না। আর এই ধ্যানটা হচ্ছে একবারে পরিবর্জন করতে করতে মুক্তির ধ্যান, মুক্ত হয়ে যাবে তুমি ওই চিন্তা ভাবনা গুলোকে রিজেকশন, পরিবর্তন করতে করতে। As it frees the mind from slavery to the mechanical process of thinking and allows it to think or not to think.
as it pleases and when it pleases, or to choose its own thoughts, or else to go beyond thought to the pure perception of truth called in our philosophy বিজ্ঞান। অর্থাৎ এই চিন্তা থেকে মুক্ত হতে হতে এমন একটা অবস্থা আসবে, তখন তুমি এই চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এমন একটা কর্তৃত্বের অবস্থায় আসবে, যখন তোমার মনে হবে যে আমি এই চিন্তাটা শুভ চিন্তা, এটাকে আমি এখন ভাববো, ওই চিন্তাটা আমার প্রয়োজন নেই, ওটাকে আমি সরালাম। এইরকম একটা কর্তৃত্বের জায়গায় আসবে এবং আস্তে আস্তে এমন একটা তুমি পিওর কনসেপশন বা পারসেপশন অফ ট্রুথ, এমন একটা সত্যের জ্ঞানময় অবস্থার মধ্যে আসবে, যেটাকে আমাদের ভারতীয় দর্শন বলছে বিজ্ঞান ভূমিতে তুমি পৌঁছে যাবে। মেডিটেশনের এইরকম সমস্ত অবস্থার কথা শ্রী অরবিন্দর কাছ থেকে আমরা শুনলাম। যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ, এত বিস্তৃত এত গভীরের লেখা এই দুটি বিষয় নিয়ে এটা একদিন দুদিনে হওয়া সম্ভব নয়, তবু আমরা চেষ্টা করছি যতটুকু নিজেদের মধ্যে করা। আমরা এবার একটু মায়ের কাছে ধ্যান সম্পর্কে বলি, শুনি, তারপরে যদি আমরা সময় পাই ওয়ার্ক নিয়ে কথা বলবো, আর যদি সময় না পাই তাহলে আমরা আমি আপনাদের কাছে একটু অনুমতি নিচ্ছি, চাইছি এই ক্লাসটা আবার নেক্সট একটা ক্লাসের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। মা কি বলছেন দেখুন। মা বলছেন, when you sit in meditation you must be as candid and simple as a child. যখন তুমি ধ্যানে বসবে তখন তুমি একেবারে একটা শিশুর মতো আন্তরিক বা অকপট এবং সরল হবে। কেন শিশুর মতো বলছেন? দেখুন, শিশুর এমন একটা অবস্থা থাকে তার চারপাশটা বা তাকে নিয়ে, সেটা সবটাই কিন্তু খুব সুন্দর এবং খুব আনন্দপূর্ণ। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যে শিশুকে ভালোবাসবে না। শিশুকে দেখলেই মনে হয় যেন একটা আপন করে নেওয়ার একটা ভাব আসে। যে কোনো শিশু, নিজের বাড়ির ছেলেকে শুধু নয়, যে কোনো অপরিচিত একটা শিশুকে দেখলে মনের মধ্যে একটা আনন্দের ভাব আসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শিশুর মধ্যে দিয়ে যেটা রিফ্লেকশন আসে, যেটা বেরিয়ে আসে, তাতে তিনটে জিনিস থাকে না। যে তিনটে জিনিস বয়সকালে মানুষের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে। একটা ইগো থাকে না, অহং ভাব থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে কোন রকম ডিজায়ার বা কোনো চাওয়া পাওয়া বা তার প্রতি লোভ বাসনা থাকে না। 3 নম্বর হচ্ছে আপন পর ভেদ থাকে না, তাই কোনো পার্সোনাল বেনিফিট বলে কিছু থাকে না, ব্যক্তিগত লাভালাভির কোনো ব্যাপার নেই। শিশুর কাছে সকলেই সমান। শিশু যাকেই দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয় হাসি মুখে। আর এই তিনটে থাকে না বলে আমাদের চৈতন্য সত্তায় এই তিনটে নেই। আমাদের বহির সত্তায় আছে, বাইরের প্রকৃতিতে আছে, বাইরের সত্তায় আছে। কি কি আছে? অহং ভাব, আমি ভাব একটা। 2 নম্বর আছে বিভিন্ন ধরনের ডিজায়ার, বয়স অনুযায়ী, চেতনা অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, এইটা আমার চাই। এখনই নেই কিন্তু ভেতরে ভেতরে আছে এই ডিজায়ার গুলো। 3 নম্বর হচ্ছে আমি যা কিছুই করব আমার একটা ব্যক্তিগত লাভের ব্যাপার চাই, পার্সোনাল বেনিফিট। আর আমার মধ্যে আপন পর ভেদ আছে। আমি এতদিনের জীবনের অভিজ্ঞতায় কিছু কিছু জিনিস আপন করেছি, কিছু কিছু জিনিসকে পর করে দিয়েছি। লাইকিং, ডিসলাইকিং, প্রেফারেন্সেস আমার আছে, যেটা শিশুর নেই। তাই মা বলছেন
শিশুর মতো অকপট এবং সরল হতে হবে। তাহলে ধ্যানে বসলে নিজেকে মনে করতে হবে আমি একজন শিশু, আমার মধ্যে কোন রকম আমিবোধ আমি রাখবো না, আমার মধ্যে কোনো ডিজায়ার বা বাসনা বা কোনো চাওয়া পাওয়া আমি রাখছি না। আমার ধ্যান যে করছি কোনো ব্যক্তিগত লাভালাভের বিষয় নয়, আমি একটা নিরপেক্ষ অবস্থায় শিশুর মতো সরল হয়ে মায়ের কোলের কাছে, মায়ের কাছে নিজেকে তুলে রেখে বসে আছি। এইটা একটা ধ্যানের বিষয়। এইবার মা কি বলছেন শুনুন, নট ইন্টারফেয়ারিং বাই ইউ বাই ইউর এক্সটার্নাল মাইন্ড। তোমার বাইরের মনের দ্বারা তুমি কিন্তু বাইরের মনকে ঢুকতেই দেবে না, সে যেন কোনো রকম হস্তক্ষেপ না করো কোনো বিষয়। ধরুন বসে আছি, হঠাৎ বাইরের একটা মন বলল আরে ওইটা কি ঠিক আছে বা ওটা কি করতে হবে না, সেই সময় কিচ্ছু কর্তব্য নেই, কোনো কিছু করার নেই, কোনো কিছু ভয়ের নেই, কোনো কিছু করা হয়নি, এসব ভাবার দরকারই নেই। এখন ধ্যানে বসেছি, শান্ত হয়ে স্থির হয়ে মায়ের কাছে শিশুর মতো খুলে রেখে দিয়েছি। এক্সপেক্টিং নাথিং, কোনো কিছু আশা করো না। ধ্যান হলো, শুরু হলো, আমি ভাবতে শুরু করলাম এক্ষুনি আমি বিশেষ কিছু দেখতে শুরু করব, বিশেষ কিছু শুনতে শুরু করব, কিচ্ছু না। স্থির হয়ে নিরপেক্ষ হয়ে বসে থাকা। ইনসিস্ট অন নাথিং, কোনো কিছু দ্বারা প্রভাবিত হতে দেবে না। ওয়ান্স দিস কন্ডিশন ইজ দেয়ার, যখন এই অবস্থাটা আসবে, কোন অবস্থাটা, বাইরে থেকে মন কোনো কাজ করতে পারবে না, কোন রকম কোনো আশার ব্যাপার থাকবে না যে এটা হবে ওটা হবে সেটা হবে, কোন রকম প্রভাব থাকবে না কোনো কিছুর বিষয়, কোনো মানুষের বিষয়ে প্রভাব থাকবে না, কোনো বস্তুর বিষয়ে থাকবে না, ঘটনার বিষয়ে থাকবে না, কিছুর বিষয়ে থাকবে না। একবারে নিরপেক্ষ, স্থির, সরল, অকপট শিশু বসে আছে। Once this condition is there, যখন এই অবস্থাটা আসবে, all the rest depends upon the aspiration deep within you. বাকি সমস্তটা নির্ভর করবে তোমার ভেতরে কত দূর আস্পিহা গড়ে উঠেছে, কেন ধ্যানে বসেছে। এই আস্পিহাটা যত গভীরে থাকবে তত ধ্যান কিন্তু জীবন্ত হয়ে। And if you call upon divinity, then you will have the answer. এবং তখন যদি তুমি ভগবানকে ডাকো বা ভগবানকে কিছু বলো বা ভগবানকে স্মরণ করে তুমি প্রার্থনাও করো ভেতরে ভেতরে, তার উত্তর কিন্তু তুমি পাবেই। কারণ তুমি নিজেই কিন্তু নিজের বাইরের সত্তা থেকে ভেতরের যে সত্তা, যে সত্তায় ভগবান থাকেন, আছেন, এখনো বর্তমান, সেই সত্তার মধ্যে তুমি তখন ঢুকে দেবে। এইটা হচ্ছে ধ্যানের বিষয়। আর একটা ধ্যানের বিষয় বললে আমি একটু ওয়ার্ক সম্পর্কে কাজ করে যাব, আবার পরের দিন আবার ধ্যান আর ওয়ার্ক নিয়ে আসবো, তখন হয়তো ধ্যানের বিষয়টা কম বলে কাজের বিষয়টা একটু বেশি বলবো। এই যে ধ্যান আমাদের কি করে, কি করতে পারে, বলছেন each meditation ought to be a new revelation. Each meditation ought to be a new revelation. অর্থাৎ প্রতিবারের যে ধ্যান একটা নতুন করে উদ্ভাসন হওয়া উচিত। আমি গতকাল যে ধ্যান করেছিলাম তার থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, সেই একই অভিজ্ঞতাই যে আজকেই হবে তা নয়, আর নতুন নতুন কিছু উদ্ভাসন আজকে, আগামীকাল, পরের দিন, তারপরের দিন, এইভাবে হতে পারে। For in each meditation something new happens. অর্থাৎ প্রত্যেক দিনের ধ্যানে কিছু না কিছু নতুন কিছু ঘটতে থাকবে, তবেই কিন্তু ধ্যান সার্থক হবে, জীবন্ত।
আমরা আবার ধ্যান সম্পর্কে শুনবো এবং ধ্যানের মধ্যে আরো বেশি গভীরে যাওয়ার চেষ্টা করব। আজকে চেষ্টা করব আমরা, যদিও ভার্চুয়ালি রয়েছি, এটা সামনাসামনি থাকলে, কোনো কেন্দ্রে থাকলে আমাদের সুবিধে হতো। তবুও আমরা আপনাদের কাছে আমি অনুমতি নিয়ে বলছি, শেষের দিকে 1 মিনিট একটা ধ্যান আমরা করব। সেই ধ্যানটি আমি বলবো, সময়টা ধরে 1 মিনিট বাদে আমি বলবো, এটা শেষ করব। এইবার আমরা একটুখানি শ্রী অরবিন্দ যে বলছেন কাজের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা আসছি। একটুখানি দাঁড়ান। শ্রী অরবিন্দ বলছেন এই কাজ আর ধ্যানকে মেলানোর জন্য একটা জায়গা শুধু আজকে তুলে দিই, তাহলে আমাদের সুবিধে হবে। দেখুন, ধ্যান মানে এই সবসময় আমরা একটা পবিত্র আসন পেতে, একটা পবিত্র স্থানে, একটা পবিত্র অবস্থায় বেশ কিছু সময় ধরে ধ্যান করব, এটা যেমন হতে পারে, এমনি এই ধ্যানটা সারা দিন হতে পারে। কিভাবে হতে পারে সেটা যদি আমরা একটুখানি শ্রী অরবিন্দের কথায় শুনি। বলছেন অল শুড বি ডান কোয়াইটলি ফ্রম উইদিন। আমরা সমস্ত কিছু যদি ভেতর থেকে শান্ত হয়ে করি, এই যে শান্ত হয়ে করাটা অনেকে আমাদের ভেতরে অনেক রকম প্রশ্ন তৈরি করে। বেশি শান্ত হয়ে পড়াটা একটা বেশি নিষ্ক্রিয় না তো? শ্রী অরবিন্দজি বাংলা চিঠিতে বলছেন শান্ত অথচ দৃঢ়। শান্ত হওয়ার সাথে যদি দৃঢ়তা থাকে তবেই সেই শান্তটা কাজে দেবে। শান্ত হতে হতে যেন আমরা কিরকম এলিয়ে না পড়ি, আমরা যেন তামসিক না হয়ে পড়ি, আলস্যের দিকে না যাই। শান্ত অথচ দৃঢ়, এই একটা অবস্থা চাই। অল শুড বি ডান কোয়াইটলি ফ্রম উইদিন, ভেতর থেকে। কেন ভেতর থেকে বলছেন? কারণ বাইরে থেকে মানুষ কোনোদিন শান্ত হতে পারেনি, পারবে না, কখনো পারেনি। তার কারণ হচ্ছে বাইরের প্রকৃতি হচ্ছে অশান্ত, চঞ্চল, অস্থির, দুর্বিনীত, বিশৃঙ্খল। এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। মনের মধ্যে দিয়ে অসংখ্য চিন্তা ভাবনায়, প্রাণের মধ্যে দিয়ে অসংখ্য বাসনা কামনায়, শরীরের মধ্যে দিয়ে অসংখ্য অভ্যাসের স্রোত আমাদের কখনোই শান্ত হতে দেবে না, দেয়নি, কোনোদিন দিতে পারে না। কেউ যদি মনে করেন যে বাইরে থেকে করা যাবে, সেটা ভুল, কখনোই হতে পারে না। কারণ সেই শান্ত অবস্থাটা আমাদের ভেতরে আছে, একটু ভেতরে ঢুকলেই বোঝা যায়। এবং আমরা কিন্তু মাঝে মাঝে সেই অবস্থাটা থাকি, কিন্তু বেশিক্ষণ থাকতে চাই না। কেন? আমাদের প্রাণ প্রকৃতি ওটা পছন্দ করে না। ও আমাদের সবসময় একটা চঞ্চল অবস্থা, অস্থির অবস্থা, একটা উৎফুল্লতার নামে একটা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা, ছটফটানি একটা অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা। ভাইটাল কখনো চায় না। কি বলছেন? অল শুড বি ডান কোয়াইটলি ফ্রম উইদিন। সমস্ত কিছু ভেতর থেকে করতে হবে। কি কি করতে হবে? ওয়ার্কিং, কাজ; স্পিকিং, কথা বলা; রিডিং, পড়াশুনো করা; রাইটিং, লেখাপড়া করা, অ্যাজ দ্য পার্ট অফ দ্য রিয়েল কনসাসনেস। এগুলো সমস্ত করতে হবে প্রকৃত যে চেতনা, সেই চেতনাকে ধরে আমাদের ভেতর থেকে করতে হবে। নট উইথ দ্য ডিসপার্সড অ্যান্ড আনকোয়াইট মুভমেন্ট অফ দ্য অর্ডিনারি ডিসকনসাসনেস। অর্থাৎ একবারে সাধারণ চেতনা যে বিক্ষিপ্ত অবস্থা এবং একটা অশান্ত যে গতিধারা, তার মধ্যে দিয়ে নয়, তার মধ্যে দিয়ে হতেই পারে না। ওই যে মেডিটেশনের কথা বলা হচ্ছিল, ধ্যানে কোথায় নিয়ে যাচ্ছে, মা বারবার বলছেন, শ্রী অরবিন্দ বলছেন, এই কাজের মধ্যে দিয়েও সেই জায়গায় আমাদের নিয়ে যায়। সেটা হচ্ছে ট্রুথফুল কনসাসনেস, সত্য চেতনা
আমাদের হৃদয়ের গভীরে একবারে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, তার সাথে আমাদের একটা যোগসূত্র তৈরি করার জন্য ধ্যান এবং কর্ম দুটোই অপরিহার্য। কখনো কখনো দেখা যায় এই আমরা একবারে সাধারণ মানুষ, আমরা কোনো একটা লেখা পড়তে পড়তে চারপাশে পরিবেশ থেকে নিজেদের একটু যেন আলাদা মনে হয়, ভেতরে একটা যেন খুব শান্ত একটা আনন্দের বোধ থাকে। তখন কিন্তু আমরা ওর মধ্যে দিয়ে একটা ধ্যানস্থ অবস্থার মধ্যে দিয়ে পৌঁছতে পারি। কখনো কখনো কোনো একটা লেখার মধ্যে দিয়ে সেটা হতে পারে, কখনো কোনো কাজের মধ্যে দিয়ে। কাজ তো এমন একটা, ধরুন ধ্যান যদি না হয়, কাজ তো প্রত্যেক মানুষকে করতে হয়, সুতরাং কর্মের মধ্যে দিয়ে সেটা খুব সহজে হয়। যে কাজটা করছি সেটা খুব একাগ্রতার সাথে, গভীর থেকে একাত্মতার সাথে এই কাজটা একবারে গভীরে যদি চেতনার সাথে মিলিত হয়ে করা যায়, এমন একটা আনন্দ, এমন একটা শান্তির বোধ আসে। ধ্যানে যা হয় কর্মের মধ্যে দিয়ে সেটাই চলে আসে। আমরা যেহেতু সময়ের শেষে চলে এলাম, আজকে আর এর থেকে এগোতে পারছি না। আরো সুন্দর সুন্দর সব লেখা, মানে এর শেষ নেই। এই যে কিভাবে শ্রী অরবিন্দ মা আমাদের জানিয়েছেন, চিন্তা করা যায় না। আমরা এর পরের দিন চেষ্টা করব আরো কিছু লেখা নিয়ে এসে এই ধ্যান এবং কর্ম নিয়ে আলোচনা করা। আজকে আমরা যেটা করব, আপনারা যে যেখানে যেরকম ভাবে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, খুব আরামপ্রদ ভাবে সেখানে বসে থাকুন। কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। নিজেদের মনকে স্থির করুন এবং আমরা ঠিক এই মুহূর্তে একটা ধ্যানের বিষয় নিয়ে শুরু করছি। আমি প্রথমে বিষয়টি বলছি, বলতে বলতে আমরা ধ্যানের মধ্যে প্রবেশ করব। ঠিক 1 মিনিট সময় নিয়ে সকলে স্থির হয়ে বসুন, চোখ বুজে স্থির হয়ে বসে একবারে খুব শান্ত হয়ে মনের মধ্যে একটা ভাব আনার চেষ্টা করুন, যেন কল্পনার দৃষ্টিতে বা মানস দৃষ্টিতে নিজেদের বুকের গভীরে মধুময়ী মায়ের হাসি মুখটি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ছবিটি অস্পষ্ট থাকবে। যত বেশি আমরা শান্ত গভীর হয়ে ভেতরে নিজেদেরকে স্থির করে রাখতে পারবো, তত বেশি মায়ের হাসি মুখটি জীবন্ত হয়ে উঠবে। এবং জীবন্ত হয়ে উঠতে উঠতে একটা সময় মনে হবে এত উজ্জ্বল, যেন আমরা নিজেদের হৃদয়ের গভীরে মায়ের উপস্থিতিকে একবারে জীবন্ত জাগ্রত ভাবে অনুভব করতে পারছি, উপলব্ধিতে আনতে পারছি। এই বিষয়টি ধ্যান। এখন থেকে 1 মিনিট আমি সময়টা ধরছি, যেই 1 মিনিট হবে আমি আপনাদের জানাবো।
ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। আমরা ধ্যান এবং পর্ব নিয়ে শ্রী অরবিন্দ মায়ের লেখা থেকে পাঠ করলাম এবং শেষে আমরা একসাথে 1 মিনিটের জন্য একটা অনুশীলন করলাম। এইভাবে বিভিন্ন ভাব নিয়ে নিজেদের মধ্যে আমরা ধীরে ধীরে শান্ত হয়ে ধ্যান এই বিষয়টি সম্পর্কে সজ্ঞান হতে পারি এবং ধ্যানের মধ্যে দিয়ে আমাদের প্রভূত উপলব্ধি হতে পারে, আমাদের চেতনার উন্নয়ন ঘটতে পারে এবং আমরা লক্ষ্যের অভিমুখে করতে পারি। এর পরের দিন আমরা আবার ধ্যান এবং কর্ম নিয়ে আলোচনা করব। সন্দীপদা, একটা প্রশ্ন করছি। হ্যাঁ, ওই যে অন্তরের একদম গভীর থেকে যে মায়ের মুখটা স্মরণ করা, কিন্তু সবসময় আমরা যখনই মায়ের ফটোটা কল্পনা করি তখন একটা এক্সটার্নাল মাইন্ড থেকে আসে না? সেটা কিভাবে, মানে একদম ডিপ ইনসাইড থেকে যে আসছে সেটা কি করে বুঝবো? নাকি বাইরের একটা বহির মন থেকে আসছে? দেখুন, প্রথমে আমরা যে বহির্মনে আছি সেখান থেকেই তো আমরা সিদ্ধান্তটা নিলাম যে আমরা ভেতরে ধ্যানের মধ্যে দিয়ে প্রবেশ করে ওই একবারে ভেতরে যে ভাবটার কথা বললাম, যেভাবেই ভাবি সেইটার জায়গায় আমরা যাব। এটা নিশ্চয়ই সত্যি কথা, সত্য কথা। কিন্তু যত এক্সটার্নাল মাইন্ড থেকে ভেতরের দিকে যেতে থাকবো তত আমাদের মধ্যে কয়েকটা সিমটম দেখা দেবে। সেই সিমটম গুলি যদি দেখা দেয় তাহলে জানতে হবে যে আমরা কিন্তু সঠিক পথে চলছি। সেই সিমটম হলো একটা, যে বাইরে থেকে কোনো মন বা মনের কোনো চিন্তা ভাবনা আমার উপর প্রভাব বিস্তার করতে পারছি না বা মনের মধ্যে ঢুকতে পারছে না, এটা এক। 2 নম্বর হচ্ছে যে কোনোভাবেই কোনো রকম প্রভাব, সে যারই প্রভাব হোক, সেইটা আমার মধ্যে কাজ করছে না। আমি একক ব্যক্তিত্ব শান্ত হয়ে বসে আছি। আর সব থেকে বেশি এটা মনে হবে, দেখা যাবে আমার অবয়বের মধ্যে এই শরীরকে ঘিরে যে অবয়বটা আধার, সেখানে একটা ভীষণ শান্ত পরিবেশ তৈরি হবে। ভেতরে একটা শান্তির বোধ আসবে এবং এমন একটা শান্ত বা শান্তির বোধ আসবে যেটা কিন্তু এর আগে আমি পাইনি। যদি সেটা আসে তাহলে জেনে রাখতে হবে আমার ধ্যান সার্থক হয়েছে। সেইটা কিন্তু ধীরে ধীরে চর্চা করতে করতে এই অবস্থাটা আসতে থাকবেই, শিওর, একবার নিশ্চিত এটা। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগলো। আচ্ছা গোপাদি, হ্যাঁ দাদা, ঠিক আছে। আমরা তাহলে এখানে ছাড়লাম। হ্যাঁ, আবার আমরা আগামী এখানে স্বামীজির একটা কথা আমি একটু বলে নিই। হ্যাঁ বলুন। স্বামীজি বলেছিলেন স্নান করলে শরীর শুদ্ধ হয় আর ধ্যান করলে মন শুদ্ধ হয়। তো উনি বলেছিলেন যে স্নান যদি একদিন নাও করার টাইমও পাও, ধ্যান কিন্তু নিয়মিত করে যাবে। অন্তত বাথরুমে স্নান করার সময় একবার ধ্যান করবে। স্বামীজির কথা থেকে বললাম আর কি, মহারাজের মুখে বেশি। খুব সুন্দর বলেছেন এটা, এবং এটা আমরা জানিও সকলে। এই 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 কিন্তু এটা অনুশীলন সাপেক্ষ না, এইটাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। নিশ্চয়, ঠিক, খুব সুন্দর বলেছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে আমরা অরবিন্দ মায়ের ইয়েটা শুনলাম, স্বামীজিদেরও শুনি, খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা আগামী যে ক্লাসে আসবো আবার এই নিয়ে একটু আলোচনায় আসবো, কারণ অনেক বিস্তৃত বিষয় রয়েছে, তো এটা একটা সময়ের মধ্যে পড়াটাও ঠিক অসুবিধে হয়ে যায়। যাই হোক, ছাড়লাম। আবার আগামী ক্লাসে আমাদের সাথে আমরা উপস্থিত। নমস্কার।